ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেল্টা ডিএম ম্যাথস পয়েন্ট। দেখো, আজকের ক্লাসের বিষয় বর্গমূলের সহজ নিয়ম। কিভাবে সহজ পদ্ধতিতে বর্গমূল শেখা যায় সেই নিয়মটা আজকে আলোচনা হবে। তবে ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর 5-এর দাগের যে অঙ্কগুলো আছে, মানে 5-এর দাগের যে অঙ্কগুলো আছে, আমরা সেই সমস্ত অঙ্কগুলো সাহায্যে আমরা বর্গমূলের নিয়ম আলোচনা করব। এখানে দুটো পদ্ধতি আলোচনা হবে, একটা উৎপাদকের সাহায্যে বর্গমূল, একটা ভাগ পদ্ধতিতে বর্গমূল। তোমরা নিশ্চয়ই যারা আমার চ্যানেলে অলরেডি আছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আজকে প্রথম ক্লাস করছো তাদেরকে বলছি এই বর্গমূলের নিয়ম সহজ পদ্ধতিতে সহজভাবে শিখতে হলে চ্যানেলে থাকতে হবে। অর্থাৎ এই ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। দেখো, আমি দুটো নিয়ম আগে শিখিয়েছি, উৎপাদকের সাহায্যে বর্গমূল এবং ভাগ পদ্ধতিতে বর্গমূল। দুটো নিয়মই আমার শেখানো আছে, আগে ক্লিয়ার ডিটেলসে আমি অ্যানালিসিস করে শিখিয়েছি। যারা আজকে নতুন এসেছো তারা হয়তো বুঝতে পারছো না যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে, কী পদ্ধতিতে হবে, কিন্তু যারা পুরনো নিয়মিত আমার ক্লাস করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি নিয়মটা শিখিয়েছি। তা যারা পুরনো আছো, চ্যানেলে উপস্থিত থাকো, নিয়মিত আমার ক্লাসগুলো ফলো করো, তাদেরকে বলছি যদি নিয়মগুলো ভুলে যাও পিছনে গিয়ে সেই ভিডিওটা অন করে আরেকবার দেখে নাও নিয়মটা। আর যারা নতুন এসেছো তাদেরকে বলছি এই চ্যানেলটা একটু ভালো করে অ্যানালিসিস করে দেখো যে সমস্ত নিয়ম চ্যানেলের মধ্যে আছে। বর্গমূলের উৎপাদকের সাহায্যে বর্গমূল কীভাবে করতে হয় বা ভাগ পদ্ধতিতে বর্গমূল কীভাবে করতে হয়, সমস্ত নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। তো যাই হোক, অঙ্ক শুরু করছি। তো শুরু করার আগে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে দেখবে তুমি একটা জ্ঞান অর্জন করতে পারছো। দেখো এখানে কী আছে, দেখো 5a² × 8a², এই দুটো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। কিভাবে করব? দেখো, বর্গমূল নির্ণয় করতে হবে মানে বর্গমূলের চিহ্ন একটা এখানে দেওয়া হয়েছে, বর্গমূলের চিহ্ন দিয়ে এই সংখ্যা দুটো এখানে বসানো হয়েছে। 5a² × 8a² ইকুয়ালস টু কত হবে? বর্গমূলের চিহ্নটা রেখে দিচ্ছি যেহেতু বর্গমূল এখনও করা হয়নি। 5a² মানে কি? কোনো সংখ্যার স্কোয়ার মানে হচ্ছে সেই সংখ্যাটাকে দুবার গুণ করতে হবে, ইন্টু 8a² মানে তাহলে একই নিয়মে 8 × 8। এবার কি করব? ইকুয়ালস টু সাইন দিয়ে এবারে আমরা জানি বর্গমূলের এই রুট ওভার চিহ্নের মধ্যে দুটো করে সংখ্যা থাকলে বাইরে একটা করে সংখ্যা আসে, ভিতরে দুটো সংখ্যা থাকলে বাইরে একটা সংখ্যা আসবে। তাহলে এখানে দুটো 5-এর মধ্যে থেকে একটা 5 আসলো, এখানে দুটো 8-এর মধ্যে থেকে একটা 5 এসেছে। ইকুয়ালস টু কত হবে? 5×8 = 40। এবারে দেখো এখানে একটা কথা আছে, দুটো 5 থেকে একটা 5 কেন আসলো, দুটো 8 থেকে একটা 5 কেন এসেছে বাইরে, এই নিয়মটা কিন্তু আগে বলা হয়েছে, আগে আমি এই নিয়মটা শিখিয়েছি। যারা আজকে নতুন তারা দেখো চ্যানেলটা ভালো করে ফলো করে দেখো, অন্যান্য ভিডিওতে কিন্তু এই সমস্ত অঙ্কর নিয়মগুলো বলা আছে। আর যারা পুরানো রোজ প্রতিদিন ক্লাস করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই নিয়মটা আগে বলা হয়েছে, যেটা সূচকের নিয়ম, কিভাবে দুটো 5 থেকে একটা 5 বাইরে আসে। তা দেখো, যাই হোক, আমরা সহজ পদ্ধতিতে অ্যান্সারটা পেয়ে গেছি। এবার দেখো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 2-এর দাগের অঙ্কটা মানে বিয়ের দাগ, 5-এর বিয়ের অঙ্কটা কি আছে ভালোভাবে লক্ষ্য করো। বিয়ের অঙ্কটা আছে দেখো 4225, এটাকে বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ বর্গমূলের চিহ্ন দিয়ে দিই, তাহলে বর্গমূল নির্ণয় করতে হবে। এটাকে দুটো পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা যায়, আমি দুটো পদ্ধতিই তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। আমি প্রথমে এটাকে উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয় সেটা আগে দেখাচ্ছি। 4225 উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল করব? দেখো, এটাকে উৎপাদকের সাহায্যে ভাঙতে হবে, শেষে 5 আছে মানে এই টোটাল সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5×8 = 40, আর 2 = 42, 22, 4×5 = 20, আর 2 = 22, 5×5 = 25। আবার শেষে 5 আছে মানে কি 5 দিয়ে ভাগ করা যাবে। তাই 5×1 = 5, আর 3 = 8, 34, 5×6 = 30, আর 4 = 34, তাহলে 4 থাকছে, 5×9 = 45, 169। মানে 169 দেখলেই, আমি যখন বর্গমূলের নামটা শিখিয়েছিলাম তখন বলেছিলাম 169 দেখলেই কিন্তু একটাই কথা মনে আসে, 13 × 13 মানে 169। বর্গমূলের নামটা যখন শিখিয়েছিলাম তখন কিন্তু বিষয়টা ক্লিয়ারভাবে তোমাদেরকে বলেছিলাম। তাহলে সংখ্যাটাকে ভাঙলে কত হচ্ছে? সংখ্যাটাকে ভাঙলে দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল কি পেয়েছি আমরা? দুটো 5 পেয়েছি, আর কি পেয়েছি? দুটো 13। তাহলে কি হবে? দুটো 5 থেকে বর্গমূলের নিয়ম অনুযায়ী একটা 5 বাইরে আসছে, আর দুটো 13 থেকে একটা 13 বাইরে আসছে। তাহলে 5×13 = 65। তাই কত সহজে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তো দেখো, এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে কিন্তু তোমাদেরকে চ্যানেলে থাকতে হবে। আর চ্যানেলে থাকতে গেলে কি করতে হবে? এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করবে এবং অল বাটনটি চাপবে, তাহলে দেখবে আমি ক্লাস নিলে সঙ্গে সঙ্গেই তুমি ক্লাসগুলো পেয়ে যাবে।
এবং পরিচিত নিকট আত্মীয়ের মধ্যে এগুলোকে শেয়ার করে দিতে হবে ভিডিওগুলোকে। এবার দেখো, এই যে 4225কে আমি উৎপাদক পদ্ধতিতে বর্গমূল করেছি, এই 4225কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করা যায়। দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূলটা কিভাবে করছি। তাহলে বিয়ের দাগের অঙ্কটা আর একটা নিয়মে আমি দেখাচ্ছি যে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা কিভাবে করা যায়। 4225, দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় জোড় করে, জোড় চিহ্ন আর কি করে দাগ দিতে হবে 4225। এবার ডান দিকে একটা বড় দাগ দিয়ে বর্গমূলের যে নামটা আছে সেই নামটা পড়তে হবে। 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, এটা কিন্তু বর্গমূলের নামটা। আমি কিন্তু আগে শিখিয়েছি নামটাটা। 6 36, 7 7 49, তাই 7 7 49 এখানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কবার যাবে? 6 6 36 যাবে। এখানে বসিয়ে দিতে হবে, দুটো সংখ্যা একসাথে বসবে। 6 6 12 হাতে বললে 1, তাহলে এখানে 6 হচ্ছে। আর এখানে যখন নিচে সংখ্যা নামানো হবে, ভাগের ক্ষেত্রে যেমন একটা সংখ্যা নামাতে হয়, বর্গমূলের ক্ষেত্রে এই যে দুটো দাগ দেওয়া আছে, এই দুটো সংখ্যা একসাথে নেমে আসবে এখানে। আর এখানে কত আসবে? এখানে 6-এর ডবল আসবে 12। বুঝে গেল? এখানে যে সংখ্যাটা থাকবে তার ডবল মানে এখানে চলে আসবে। তাহলে এবার দেখো, যেহেতু এখানে শেষে 5 আছে, এখানে বর্গমূল সম্পূর্ণ করতে হবে, তাই কোন বর্গমূলের নামটা শেষে 5 আসছে আগে লক্ষ্য করো। 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 5 5 25-এর 5 আসে, তাহলে 5 দিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এখানে মিলে যাবে। তাহলে 5 দিয়ে দিলে এখানে 5টা বসবে, আবার সেই একইভাবে 5টা কিন্তু এখানেও বসাতে হবে, এবং সেই 5টা দিয়ে এটা আমি এখানে বসিয়ে দেখাচ্ছি বিষয়টা, কিন্তু মনে মনে এটাকে মানে গুণ করতে হবে। এখানে আমি 5টা ইন্টু চিহ্ন দিয়ে এখানে মানে দেখাচ্ছি, কিন্তু এটা মনে মনে গুণ করবে বা সাইডে রাফে গুণ করে নেবে। 5 5 25-এর 5 হাতে 2, 5 বাং 60 আর 2 62। দেখো মিলে যাচ্ছে এখানে। তাহলে উত্তর হবে কোনটা বলো তো? ডান দিকে যেটা তৈরি হলো এটাই কিন্তু উত্তর হবে। তাই কত? নির্ণয় বর্গমূল, এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে 65। দেখো আগেও কিন্তু আমি 65 বার করেছিলাম, আগের অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু 65 বার করেছিলাম। তাই উৎপাদকের সাহায্যে ভাঙলে 65 হলো উৎপাদকের সাহায্যে। আবার একই অঙ্ক যদি আমি ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করি, সেখানেও কিন্তু আমি অ্যান্সার পেয়েছি কত? অ্যান্সার পেয়েছি 65। তো যাই হোক, দেখো এবারে আমি পরের অঙ্কটা চলে আসছি, সি এর দাগের অঙ্ক। সি এর দাগের অঙ্কটা কী আছে দেখো, 5-এর সি এর দাগ অঙ্কটা কী আছে ভালোভাবে লক্ষ্য করো। পরবর্তী অঙ্কটা কী আছে লক্ষ্য করো। 10 মানে 10,609 বলেছি, ডান দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় জোড় করতে হবে, দুটো করে সংখ্যা নিয়ে। তাই ডান দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় জোড় করি, এই দুটো করে। এখানে 1 একা আছে, তাহলে 1-এর মাথায় একটা দাগ দিয়ে দিতে হবে। এবার এখানে দাগ দিয়ে বর্গমূলের নামটা পড়ো। এখানে কিন্তু 1 যার মাথায় শেষে দাগ আছে সেটা নিয়েই কিন্তু প্রথমে শুরু করতে হবে। তাহলে 1 দিয়ে যাবে, 1 1 কে 1 হলো। নামানোর সময় কি নামাবো বলেছি? দুটো জোড় একসাথে নামাতে হবে, 0 6 একসাথে নেমে আসবে। এবার কি হবে? 1-এর ডবল এখানে আসবে 2। তাহলে যে কোনো সংখ্যা দিয়ে এর মানে ভাগ করলে, নামটা মানে বর্গমূল করলে এখানে একটা সংখ্যা বসবে, সেটা এখানে বসাতে হবে। তাহলে এখানে একটা যদি আমি 1ও বসাই, তাহলে 21 1 21 হবে, কিন্তু এখানে 0 6 মানে 6 আছে, তাই নিশ্চয়ই হবে না। এর থেকে মানে এখানে যে সংখ্যা হচ্ছে তার থেকে এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? 0 দিয়ে এখানে একটা 0 বসিয়ে আর একটা জোড়া সংখ্যা নামিয়ে আনতে হবে। একটা নামালে কিন্তু হবে না, একসাথে এক জোড়া সংখ্যা নামাতে হবে। তাহলে এখানে 0 দিলাম, মানে সেই 0টা এখানেও চলে আসবে নিঃসন্দেহে। তাহলে এখানে অ্যাকচুয়াল দাঁড়ালো কত? 609। তাহলে এখানে কোন বর্গমূলের নামটা শেষে দেখো 9 আছে, নামটা পড়তে পড়তে। 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, তাই 3 দিয়ে যাবে। এখানে 3 দিয়ে দেওয়া হলো, এখানেও 3 দিলাম, সেই 3টা দিয়েই একে গুণ করতে হবে। তাই 3 3 কে 9, 3 20 60, তাই দেখো কত হলো? 609। তাহলে 609 মিলে যাচ্ছে এখানে। তাহলে অ্যান্সার কোনটা হলো বলো তো? ডান দিকে যেটা হবে এটাই কিন্তু অ্যান্সার হলো 103। তাহলে অ্যান্সার কোনটা? নির্ণয় বর্গমূল 103। ডান দিকে যে সংখ্যাটা তৈরি হবে সেটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ করছি। এবার দেখো আমরা ডি এর দাগে চলে আসবো। পরবর্তী অঙ্কটা ফলো করো, আছে 108241। তো এটাকে আমি কি করব? এটা বড় সংখ্যা হলে তখন কিন্তু উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে গেলে অনেক সময় লেগে যাবে। সুতরাং বড় সংখ্যা হলে তখন কি করতে হবে? ভাগ পদ্ধতিতে বর্গমূল অ্যাপ্লাই করবে, দেখবে সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিন্তু তুমি পেরে যাবে। তাই দেখো কী করবো, তাহলে বলেছি ডান দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় জোড় তৈরি করতে হবে। ডান দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় জোড় করলাম,
তাই কী হবে এবারে এখানে একটা দাগ দিতে বলেছি, তাহলে প্রথমে এই দুটো সংখ্যা নিয়ে কাজ শুরু করতে হবে। এখানে কিন্তু 5 দুগুণ 10 বসালে হবে না, বর্গমূলের নামতা আছে সেই নামতাটা কিন্তু ফলো করে এখানে বসাতে হবে। কি নামতা আবার বলছি, 1 1 1, 2 2 4, 3 3 9। হয়তো যারা নতুন এসছো ক্লাসে তারা কিন্তু বুঝতে পারছো না, কিন্তু এই চ্যানেলটা ফলো করে দেখো, এখানে কিন্তু এই নামতাটা আগে শেখানো আছে। আর যারা পুরানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে একটু পিছিয়ে গিয়ে সেই ভিডিওটা অন করে একবার দেখে নাও। তাহলে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, তাহলে 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কবার যাবে, 3 3 9, 9 হলো। তাই 9 আর কত হলে 10, 1, এখানে 82। বলেছি একসাথে এক জোড়া নামাতে হবে। এখানে কত আসবে, 3-এর ডবল 6 আসবে এখানে। এবারে কিন্তু দেখো এখানে পুরো কিন্তু মেলাতে হবে না, কারণ এখানে এখন একটা সংখ্যা আছে, তাই সর্বাধিক কত দিয়ে এখানে দিলে এখানে সর্বাধিক কত যাবে। তাহলে এখানে যদি 3 দিয়ে দেওয়া হয়, 3 6 18 180, এবার 3 দিয়ে সাইডে গুণ করে দেখো, মানে কত হচ্ছে, এখানে রাফ করে নাও একটু, 63। 3 দিয়ে দিলে 63, তাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 6 18, 189, কিন্তু 182 আছে, তাই 3 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, 2 বার যাবে, তাই 2 এখানেও বসাতে হবে, এখানেও বসবে, সেই 2টা দিয়েই গুণ করতে হবে একে। 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 2 4, 6 2 12, 124। বিয়োগ করো, বিয়োগ করলে 4 আর কত হলে 12, 8, হাতে বললো 1, 3 3 আর কত হলে 5, এই 3 আর কত হলে 8, 5। নামাতে হবে কত বলেছি, এক জোড়া নামিয়ে আনতে হবে, এখান থেকে এক জোড়া সংখ্যা নেমে আসবে, 4 1। এবার কি করতে হবে, এখানে একটা দাগ দিয়ে বলেছি এখানে যা সংখ্যা হবে তার ডবল আসবে এখানে, মানে একে 2 দিয়ে গুণ করে এখানে নিয়ে আসতে হবে। 32 দ্বিগুণ কত, 64। এবার ফলো করো কোন বর্গমূলের নাম তার শেষে এবারে 1 আছে, তাহলে 1 1 কে 1 প্রথমেই পেয়ে যাচ্ছি, কিন্তু 1 দিয়ে যদি দেওয়া হয় তাহলে 641 হচ্ছে, এখানে তো অনেক বড় সংখ্যা আছে, তাহলে হবে না। তাই 2 2 4, 1 নেই, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, শেষে 6 আসছে, 7 7 49, শেষে 9 আসছে, 8 8 64, শেষে 4 আসছে, 9 9 81, 9 9 81 আমরা কিন্তু একটা 1 পাচ্ছি শেষে, তাহলে আশা করছি 9 দিয়ে যাবে। তাই সেটা বুঝতে গেলে কি করতে হবে, এখানে সংখ্যাটা বসিয়ে একবার সাইডে বসিয়ে গুণ করে নেবে। তো এখানে 9 বসালাম মানে 649, তাকে 9 দিয়ে গুণ করে নিচ্ছি, 9 9 81, 1 হাতে 8, 4 9 36, আর 8 44, 4 হাতে 4, 6 9 54, 4 58, মিলে যাচ্ছে। তাহলে কত দিয়ে গেল, 9 দিয়ে, তাহলে এখানে 9, এই 9 বসবে, এখানেও 9টা বসাতে হবে। তাহলে অ্যাকচুয়াল গুণ করে কত হচ্ছে, 5 8 4 1। তাহলে এটাই কিন্তু আমরা অঙ্কের অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি। তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে কিন্তু 329, যেটা শেষ একদম ডান দিকে উপরে কোনায় যে সংখ্যা তৈরি হচ্ছে সেটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সলভ করছি। তো এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে কি করতে হবে, তোমাকে এই চ্যানেলে থাকতে হবে, অর্থাৎ এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। দেখো আমি পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা আছে ইয়ের দাগের অঙ্কে চলে আসবো। 5-এর দাগের ই থেকে অঙ্কগুলো শুরু করছি। বর্গমূলের সহজ নিয়ম শিখতে গেলে কি করতে হবে, এই যে সংখ্যাটা আছে একে বর্গমূল করতে হবে, একে উৎপাদকের সাহায্যে যদি বর্গমূল করা হয় অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমরা ভাগ পদ্ধতি ইউজ করলে কিন্তু বর্গমূলটা সহজ নিয়মে সহজ পদ্ধতিতে হয়ে যাবে। কী হবে দেখো, এখানে দুটো করে সংখ্যার মাথায় ডান দিক থেকে জোড় তৈরি করতে হবে, এই দুটো করে সংখ্যার মাথায় করে কী করতে হবে, এখানে একটা দাগ দিতে হবে, দিয়ে বর্গমূলের যে নামতা আছে সেই নামতাটা এখানে ইউজ করতে হবে। 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, এই নামতাটা কিন্তু। তাই 4 4 16, 5 5 25 হলে এখানে যে জোড় আছে জোড় সংখ্যাটা নিতে হবে 18, তাহলে 5 5 25 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, 4 4 16 দিয়ে এখানে যাবে। এবার কী করতে হবে, বিয়োগ করতে হবে, 6 আর কত হলে 8 2, এখানে দাগ দিতে হবে একটা, এখানে যে সংখ্যা হবে তার ডবল এখানে আসবে, তাই 4 ডবল 8 আসছে, এখানে নামছে কত, এক জোড়া সংখ্যা একসাথে নেমে আসবে। নামানোর সময় কিন্তু ভাগের সময় একটা নামানো হয়, কিন্তু এখানে এক জোড়া একসাথে নামিয়ে আনতে হবে, 6 মানে 66। এবার সর্বাধিক এখানে কত দিয়ে যেতে পারে সেটা লক্ষ্য করতে হবে। 2 দিয়ে গেলে 8 2 16, 160, 3 দিয়ে গেলে 3 8 24, 3 6 18, 180, দেখো 4 দিয়ে সম্ভবত যেতে পারে, সেটা সাইডে একটু গুণ করে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। 84, 4 দিয়ে গেলে কত হচ্ছে, 4 4 16, 6 হাতে 1, 4 8 32, আর একে 33, 336, তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, 3 দিয়ে দাও, 3 দিয়ে গেলে কত হচ্ছে, 3 3 9,
3 × 24, তাহলে কত হলো 249, এখানে আছে 266, তাই 3 দিয়ে যাচ্ছে। বলেছি সর্বাধিক কত দিয়ে যেতে পারে সেটা বসাতে হবে। 3 দিয়ে গেলে এখানেও 3 বসাতে হবে, সেই 3টা এখানে নিয়ে এসেও বসাতে হবে। তো সেই 3টা দিয়েই আমি গুণ করবো একে। দেখো এই পদ্ধতি কিন্তু আমি আগে শিখিয়েছি, বর্গমূলের নিয়মের এই পদ্ধতি আগে শিখিয়েছি। তুমি যদি নতুন চ্যানেল এসে থাকো তাহলে চ্যানেলটা ভালো করে ফলো করো, বুঝতে পারবে। যারা পুরনো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এই প্রসিডিওর আগে শেখানো হয়েছে। তাও না বুঝতে পারলে আমাকে জানাবে, আমি আবার নতুন করে নিয়মটা শেখাবো। তাই 3 × 9, 3 × 24, 249। তাই 9 কত হলে 16, 7 হাতে পড়লো 1, এখানে 17 হলো। এখানে আবার 1 জোড়া নেমে আসবে একসাথে, 2 4 1 জোড়া একসাথে নেমে আসলো। নামানোর সময় কিন্তু একটা করে সংখ্যা নামালে হবে না, 1 জোড়া একসাথে নামিয়ে আনতে হবে। এখানে দাগ দিলাম। এবার এই সংখ্যার ডবল এখানে আসবে, 43-এর ডবল নিয়ে আসতে হবে। তাহলে কত, 3 দুগুণ, একে 2 দ্বিগুণ করে নিয়ে আসি, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 86। এইবারে কিন্তু সর্বাধিক তোমার কত দিয়ে যেতে পারে, মানে পুরো এমন সংখ্যা দিয়ে দিতে হবে যেন পুরো মিলে যাবে, কারণ আর কোনো সংখ্যা নেই এখানে। তাহলে কোন বর্গমূলের শেষের নামটা শেষে 4 আসে লক্ষ্য করো, 1 1 1, 2 দুগুণ 4, তাই 2। এখানে যদি 2 দিয়ে দেওয়া হয় 8 দুগুণ 16, মোটামুটি মিলে যাবে। তাই 2 এখানে বসাতে হবে, সেই 2টা এখানেও হবে, এবং সেই 2 দিয়েই গুণ করতে হবে একে। সেই 2টা আমি এখানে বসিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা এখানে বসাবে না, রাফে করে নেবে। 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 হাতে 1, 8 দুগুণ 16, আর 1 17। তাই মিলে গেল। কত সহজ পদ্ধতিতে আমরা মিলিয়ে ফেললাম অঙ্কটা। দেখো 432 কিন্তু তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার কোনটা, ডান দিকে যে সংখ্যাটা তৈরি হবে এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কত, 432। তাহলে কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম। এরপরে দেখো আমরা চলে আসবো এফের দাগ। হ্যাঁ, এফের দাগের অঙ্কটা কী আছে লক্ষ্য করো। আমরা এখন শিখছি বর্গমূলের সহজ নিয়ম। ক্লাস 7 কোষে থেকে 1.4-এর 5-এর এফের দাগের অঙ্কটা আমরা সলভ করছি। এখানে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার আছে। তাহলে যেহেতু বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূলের একটা চিহ্ন বসিয়ে দিই এখানে। আমি এর আগে ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করেছি, কিন্তু এখানে ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, এখানে ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করা যাবেও না। এখানে আমরা কি করব, এটাকে ভেঙে নিয়ে আমরা উৎপাদকের সাহায্য করছি কীভাবে দেখো। তাই 24 স্কোয়ার মানে কি, 24 × 24। তাই 24 × 24 গুণ করলে কত হবে সেটা এখানে বসাতে হবে। কত হবে জানো, আমি যখন বর্গমূলের নামটা শিখেছিলাম বলেছিলাম 24 গুণ করলে কত হয়, 24 × 24, এটা গুণ করে নেবে 576, প্লাস এই প্লাস সাইন এখানে আসছে। এবার কত হবে, 10 স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 10 × 10, কত হবে তাহলে 100। তাহলে এবার কি হলো, এবারে তাহলে এখানে যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, সংখ্যা দুটোকে যোগ করে নাও। কত, 600, 500 আর 576 আর 100, 676 হলো। তাহলে 676কে আমরা ভাগ পদ্ধতিতেও করতে পারি এবং উৎপাদকের সাহায্য করতে পারি। যে কোনো প্রসিডিওর অ্যাপ্লাই করলেই কিন্তু বর্গমূলটা আমরা পেয়ে যাব। তাই যেহেতু ছোট সংখ্যা আছে, তাহলে আমরা ভাগ পদ্ধতিতে না গিয়ে উৎপাদকের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করছি। তাই শেষে 6 আছে মানে 6কে 2 দিয়ে ভাগ করা যায়, মানে কি টোটাল সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে কত হচ্ছে, 2 দিয়ে গেলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর 1 7, 8 দুগুণ 16। শেষে 8 আছে মানে একে 2 দিয়ে ভাগ করা যাবে। তাই 2 1 2 আর 1 3, 13, 6 দুগুণ 12, 9 দুগুণ 18। আর বলেছিলাম 169 চোখে দেখলেই কিন্তু সবসময় মাথায় আসবে 13 13 169 হয়, 13 হলো। ইকুয়ালস টু সাইন অ্যাপ্লাই করে তাহলে যে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো এখানে পরস্পর বসিয়ে দিতে হবে। দুটো 2 পেয়েছি, আর কি পেয়েছি, দুটো 13 পেয়েছি। তাহলে অ্যান্সারটা কি, মানে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে দেখো, ভালোভাবে লক্ষ্য করো। বলেছিলাম বর্গমূলের চিহ্নের মধ্যে দুটো সংখ্যা থাকলে বাইরে একটা সংখ্যা আসবে। তো দুটো 2 থেকে একটা 2 আসলো, আর দুটো 13 থেকে একটা 13 আসছে। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কত, 13 দুগুণ 26। এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার। তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সলভ করলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে কী করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে হবে। তাহলে দেখবে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখে যেতে পারবে।